সুপ্রিয় দর্শক, বিওডি বাংলা নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। নিউজ ন্যারেটিভে আজকের অতিথি বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। তাইফুল ইসলাম টিপু, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আলোচনায় চলে যাচ্ছি। বিএনপি সহ যে দলগুলো আছে, রাজনৈতিক দলগুলো, বেশ কিছু রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে নির্বাচন সংস্কার কমিশনের। এর আগের দিন আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আসলে নির্বাচন নিয়ে এনসিপি এবং বিএনপি পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। নির্বাচন কখন অনুষ্ঠিত হবে এই বিষয়টি নিয়ে বিএনপির যে দাবি, ডিসেম্বরে বিএনপি নির্বাচন দেখতে চায়, সেটি বিএনপি জোর গলায় বলছে এখন। অন্যদিকে এই সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ডিসেম্বরে নির্বাচনের যে বিষয়টি, সেটি কোনো ইঙ্গিত মেলেনি। সরকার এখনো বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এটি তো এই মুহূর্তে দেশের একটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। এটি একটি বিষয়। আর যদি এই বিষয়ে মীমাংসা না হয় টেবিলে, তাহলে তো আবার আমরা কোন দিকে যাচ্ছি? এই সংকট আমাদেরকে নতুন একটা বড় ধরনের সংকটের দিকে নিয়ে যাচ্ছে কিনা। ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা এটা দেখতেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো বাংলাদেশে নির্বাচন নিয়ে তো কথা আছে, জনগণ নির্বাচনের জন্য উদ্গ্রীব, ভোট প্রদানের জন্য উদ্গ্রীব। বাংলাদেশের রাজনীতির কাছারে একটা জিনিস বারবারই উঠে আসে, যখন ক্ষমতায় যারা বসে তারা মনে করে যে এই দেশটা তাদের মালিকানার মধ্যে চলে গেছে, আর যখন ক্ষমতার বাইরে থাকে তখন তারা অনেক সুন্দর সুন্দর কথা বলে। আজকে যারা এই সরকারের উপদেষ্টা পরিষদে আছে তাদের অনেকেরকে এই টক শোতে বা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে অনেক বড় বড় সুন্দর সুন্দর কথা আমরা বলতে শুনেছি এবং দেখেছি, এবং সেটা শোনার পরে অনেকে উদ্বুদ্ধ হয়েছে। কিন্তু আজকে তারাই এই রাষ্ট্র ক্ষমতায় বর্তমানে আসার পরে তাদের মোটিভটা কেমন যেন পরিবর্তন হচ্ছে। যে আমার কথা হচ্ছে যে নির্বাচন তো একটা সময় দিতেই হবে। তো সরকার ক্ষমতায় আসার পরে এই সরকারের উচিত ছিল, আমি মনে করি যে প্রথম দিনে উচিত ছিল যে একটা রোড ম্যাপ ঘোষণা করা, কবে কখন কোথায় কোনটা করবে সেটা একটা প্ল্যানিং জাতির সামনে দিলে আজকে এই বিতর্কগুলো আসতো না। এখন সবাই সবার জায়গা থেকে মানে যার যার স্বার্থ দেখতেছে। যারা জনগণের সাথে যাদের সম্পৃক্ত নাই, জনগণের সাথে যাদের প্রতিনিয়ত যোগাযোগ হয় না, তারা একরকম করে ভাবছে। আর জনগণের সাথে যাদের বিএনপি, বিশেষ করে বিএনপি জনগণের সাথে সম্পৃক্ততা বেশি এবং জনগণকে নিয়েই তারা রাজনীতি করে, জনগণের শক্তিতেই তারা বারবার ক্ষমতায় এসেছে এবং এখনো তারা জনগণকে বিশ্বাসের মধ্যে দিয়েই তারা কিন্তু রাজনীতির ধারাবাহিকতা ধরে রাখছে। সেখানে জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে তারা নির্বাচনের জন্য একটা রোডম্যাপ চাচ্ছে। তো আমরা ডিসেম্বরকে বিএনপি টার্গেট করেছে। অবশ্যই এখানে কিছু যৌক্তিক কোনো বিষয় আছে, যেমন 1 বছরের অধিক সময় এই সরকার ক্ষমতায় থাকছে। এখন প্রথমত হচ্ছে যে সরকার এই সরকার যে কর্মকাণ্ডগুলি করছে, সেই কর্মকাণ্ডগুলোকে আপনাকে একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে যে বৈধতা দেওয়ার জন্য পার্লামেন্টের প্রয়োজন হবে। সেই কারণে পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন নির্বাচনের জন্য বাংলাদেশে কিছু মৌসুম আছে, সেই মৌসুমকে কেন্দ্র করে, যেমন ডিসেম্বর মাসকে টার্গেট করছে বিএনপি। আমার ব্যক্তিগত অভিমত যে ডিসেম্বর মাসে বৃষ্টিপাত কম হয়, প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা কম, তাহলে ভোটের পরিবেশ থাকবে, ভোটের উপস্থিতি বেশি থাকবে। তখন শীত, গরমকালও থাকবে না, মানুষ নিঃসন্দেহে নির্বিঘ্নে ভোটাধিকার করতে পারবে। তারপর ডিসেম্বর মাসে সাধারণত ছেলে মেয়েদের লেখাপড়াও কোনো ব্যাঘাত ঘটবে না, কারণ পরীক্ষা ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যেই ডিসেম্বরের মধ্যেই শেষ হয়েছে। সেক্ষেত্রে সকল কিছু পরিবেশকে বিবেচনায় নিয়ে এসে বিএনপি চিন্তা করছে যে ডিসেম্বরে অ্যাপ্রোপ্রিয়েট টাইম, কারণ এরপরে যদি ডিসেম্বরের পরে যদি যাই তাহলে বিভিন্ন পর্ব আসতেছে, সেখানে
নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, খোলামেলা যে পরিবেশ দরকার, সবাই স্বাচ্ছন্দ্যভাবে পার্টিসিপেট যাতে নির্বাচন যাতে করতে না পারে, তার কিছু কিছু প্রতিবন্ধকতা দেখা দেবে। সেই কারণে সকল প্রতিবন্ধকতা দূর করার সর্বশ্রেষ্ঠ সময় আছে ডিসেম্বর মাস, এবং বাংলাদেশের ম্যাক্সিমাম নির্বাচনই কিন্তু শীতকালের দিকেই হয়। দু একটা অন্য সময় হয়েছে, পরিস্থিতির কারণে হয়েছে, কিন্তু সেই সময়গুলোতে আশঙ্কা, যদি আজকে বৃষ্টিপাত, এখন যদি নির্বাচনের ডেট থাকে জুনের দিকে, তখন বৃষ্টিপাত হবে, ভোটের টানাবার এমনিই কমে যাবে। ভোটের দিন হঠাৎ করে যদি কোথাও ঝড়ো বৃষ্টি হয়, তাহলে অনেকে ভোট বন্ধ করে দিতে হতে পারে, কারণ অনেক স্কুল কলেজে তো এরকম সুরক্ষিত অবস্থা নাই। তো সেক্ষেত্রে একটা সমস্যার তো সৃষ্টি হওয়ার আশঙ্কা তো থাকে। যে এই আশঙ্কাটা থেকে আপনার ডিসেম্বরের নির্বাচনটাকেই শ্রেষ্ঠ মনে করতেছে বিএনপি এবং জনগণও মনে করতেছে। কিন্তু এই যে এনসিপি এবং সরকারের সাথে বিএনপির যে টানা পড়েন, এটা আসলে একই সাথে বিপ্লবে অংশ নেওয়া, সবাই যুগপৎভাবে অংশ নিয়ে বাংলাদেশে একটা পরিবর্তন এসছে।